السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن والاه ثم ما بعد. قال الله تعالى في كلامه المجيد: من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। একটি অনুপম জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য আবির্ভূত হয়েছে। যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে, যেখানে ইসলাম নেই সেখানে অশান্তি বিরাজমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম যেখানে প্রতিষ্ঠিত থাকবে সেখানে সর্বত্র শান্তির সুবাতাস বইতে থাকবে। সমাজে অস্থিরতা তৈরি করা, মানুষের জানমালের নিরাপত্তাকে ক্ষুণ্ণ করা, সমাজে বিশৃঙ্খলা তৈরি করা এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, মানুষের উপর জুলুম করা, এগুলো সম্পূর্ণভাবে ইসলামের দৃষ্টিতে অবৈধ। অথচ আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছি, এক শ্রেণীর মানুষ সাধারণ মানুষের উপর, নিরীহ নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে মানুষকে নির্মমভাবে হত্যা করছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো সে যেন সকল মানব সম্প্রদায়কে হত্যা করলো। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে রক্ষা করলো সে যেন সকল মানুষকেই রক্ষা করলো। এমন নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে এবং সমাজে শান্তিকে বিনষ্ট করছে, তারা যেমন দুনিয়ার মানুষের কাছে লজ্জিত এবং অপমানিত হবে, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তারা চরমভাবে ঘৃণিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভয়াবহ শাস্তি থেকে তারা কোনোভাবেই রেহাই পাবে না। আর এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদিনা ফিহা। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার পরিণাম হবে জাহান্নাম এবং সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে। অতএব যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে, পাখির মতো গুলি করে মানুষকে মারছে, সমাজে অস্থিরতা এবং ভীতি তৈরি করছে, তারা নিজেরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করো না, বরং তোমরা মানুষের সাথে সৎ আচরণ করো। অতএব এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হলে আমাদের মাঝে নীতি নৈতিকতার শিক্ষাকে বৃদ্ধি করতে হবে। আর নীতি নৈতিকতার শিক্ষা একমাত্র রয়েছে ইসলামী শিক্ষার মধ্যে। অর্থাৎ সমাজের প্রত্যেকটা জায়গায় যদি ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হয় তাহলে একটি নৈতিকতা সম্পন্ন জাতি তৈরি হবে এবং সমাজের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা হবে। অতএব আমাদের সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।